আজকের 16 তারিখ। ভিডিও দেবো না বলছিলাম ঠিকই, কিন্তু এভাবে হুট করে তো আর বন্ধ করে দিতে পারবো না। আপাতত দিচ্ছি যতদিন পারবো। যাকে একটা কথা বলি, যদি কারোর সংসার টিকিয়ে রাখতে না পারো না, কারোর সংসার ভাঙতে যেও না, বুঝলে? তোমাদেরও সংসার আছে কিংবা হবে, সেক্ষেত্রে যন্ত্রণাটা তখন অনুভব করতে পারবে। যাকে একজন কাকিমা ভাইকে টিউশন ছাড়তে যাওয়ার সময় আমাদের ঘাটে তার সাথে ফাজলামি করছিল, তো আমি সেই সময় একটু ছবি তুলেছি। বাবা জায়গাগুলোতে জল দিচ্ছিল আর মার সাথে গল্প করছি, মা ওখানে আনাজ কাটছে। যাই হোক, 4-5টা বৃষ্টি হয়েছে, ধানগুলো কেমন আছে সেটার জন্য একটা চিন্তা হচ্ছে। এদিকে সব কিছু চার্জে দেওয়া আছে আর আমি বিস্কিট খেয়ে নিলাম। বাবা নারকেল তুলেছে, নারকেল আর ঝুড়ি ভাজা দিয়ে সবাই মুড়ি খেয়েছি। মনটা তেমন বিশেষ ভালো নেই, তো সেই কারণে ইচ্ছে ছিল না আজকের ভিডিওটা দেওয়ার। যাই হোক, একটা পাখি দেখছি উপরে বসে আছে, লেজঝোলা পাখি। মন মেজাজটা ভালো নেই বলে মা এই যে একটা ফুল তুলে আনলো, গাছে দেখে গেছিলো। ওষুধ খেয়ে নিলাম। বাবা এবার যাবে মাঠের দিকে, জিনিসপত্র জন্য গুছিয়ে নিচ্ছে। পলিথিনটা আমাকে ধরতে বলতে কেটে দিলাম ধরে। আরও একটা ফুল মা পেয়েছে, এনে রাখলো। তো সেসবই দেখছি আর পড়ার মাঝে টুকটাক ভিডিও করেছি। তারপর মা বললো অনেকটা বেলা হয়েছে, শরবতটাও খেয়ে নে। তো আমি বললাম ঠিক আছে, বাবার জন্য শরবত আছে। আর মা বেশ কিছু জ্বালানিও এনে রেখেছে। বাগান থেকে শাক তুলে আনলো আর এই যে 2টো পাকা আম পড়েছে সেগুলোও আনলো। ওখানে বাবা সেই তক্তাগুলো তুলছে আর তারপর বলছিল খাওয়ার ব্যাপারে। তো সেজন্য চাল ভাজার প্যাকেটটা সবাই মিলে খেলাম। আমি স্নান করে আসতে আমাকে বিস্কিট দিয়েছে, 1 প্যাকেট কেটেছিল। বাবা আসলে কিছু খায়নি, তো সেই জন্য। যাই হোক, তো এগুলো একটু দেখছিলাম। এদিকে বাবাও ফুল দিয়ে দিল, ঠাকুরের কাছে খাবার দেওয়া হয়েছে। মা ওখানে কিছু জ্বালানি রাখছিল। এদিকে ঝটপট এসে খেতে বসে পড়েছি, কারণ একটু আগে একজন ডাব কাকু এসছে, সে বেড়ে নিয়ে যাবে বলে। তো আমি আর বাবা খেয়ে নিলাম। আর আমার শরীরটা বিশেষ ভালো নেই বলে বাবা জায়গাটা মুছে দিয়েছে। আমার খাওয়ার বেড়ে ঢাকা দিয়ে রেখেছি। আর যে 2টো আম দেখালাম ওগুলো আজকের পড়েছে। এদিকে বাবা ঢালাইগুলোতে জল দিয়ে দিল আর মা এই যে কয়েকটা ডাব নারকেল নিয়ে আসছে, আমিও একটা বই দিয়েছি ভেতরে। বাবা এসে কিছু কাগজপত্র নিয়ে একটা জায়গায় যাবে, বোর্ডের লাগিয়ে দিলাম। তারপর বাবা বেরিয়েও গেছে। শুয়েছিলাম বেশ খানিকক্ষণ, বাবাও এসছে ফিরে। তো মা এখানে পাতা তুলছে আর বাবা ফিরে এসে আবার ধানগুলো গোছগাছ করতে গেছে। জানো তো, আজকে বাবা যখন বেরোয় এখানে গাড়ি দেবে পড়ে গেছিলো, পায়ের উপরে ঘর পড়েছে, পাটা এমনিতে ব্যথা আছে। আমি আবার একটু বাগানের দিকে গেলাম। সত্যি বলতে মন মেজাজ ভালো ছিল না। একজনকে কিছু কথা বলতে গিয়ে আরও যেন মনটা খারাপ হয়ে গেল। মা এই যে দেখো আজকে শাক তুলে এনেছে ওই লাল শাকের গাছটা দেখে। যাকে, তো 4-5টা এসবই ঘুরে ঘুরে দেখছিলাম। ফুলগুলো ঝরে গেছে, টুকটাক হয়তো আছে। এদিকে এই ফুল গাছটা দেখছি যে কুঁড়ি এসছে, পরপর ফুল ফুটবে। যাই হোক, আজকের আর কানের ভিডিও করে নিয়ে আর কিছু না। সকাল থেকে মন মেজাজ ভালো নেই, শরীরটা বিশেষ ভালো নয়। পুকুরের সেই পাড় থেকে বাড়িটার একটা ছবি তুলছি আর একদিকে এরকম আকাশ অন্ধকার হয়ে মেঘ উঠেছে, জানো তো। আমি বাড়িতে ফিরে এলাম ঝটপট, দেখি মার পাতা তোলা শেষ। তো চারপাশটা কীরকম লাগছে যেন। মা এদিকে এখন থেকেই ময়দা মেখে রেখেছে লুচি হবে বলে। যাই হোক, তো চুপচাপ একটু বসেছিলাম। এদিকে মা সন্ধ্যা দিল, ধুনাও দিয়েছে আজকের। এদিকে বাবা এখনো ধান নিয়ে ফেরেনি, এমার্জেন্সিটা চার্জে দিয়ে তারপর আবার ফোনটাও চার্জ দিয়েছিলাম একটু সময়। নারকেলগুলো দেখছি 4-5টা কেমন দেয়ালটা ফেটে আছে যেন। মা লাইট নিয়ে গিয়ে বাইরে অপেক্ষা করছে। তো বাবা একজনের মাধ্যমে ফোন করে জানালো যে ধান নিয়ে ফিরছে। বলতে বলতে চলে গেছে। আমি বারান্দা থেকে দেখছিলাম। মা এসে চাবি নিয়ে গেল, বাবা গাড়িটা একটু সরালো। তো যে দাদু টোটোতে এসছে, দাদু আর বাবা দুজন মিলে ধরে ধানের বস্তাগুলো নামাচ্ছে। আর তাদের বাড়ি থেকে জানো তো, বাচ্চা কি বুড়ো কি বুড়ি কি এসে উকি ঝুঁকে মেরে দেখে। অভ্যাস এদের বদলাবে না জীবনেও। যাই হোক, তারপর সবাই বসেছে। মা চা করে দিল, বিস্কিট দিল আর আমাকে মুড়ি খেতে বলছিল, শরীরটা ভালো নেই। চা খেতে ইচ্ছে করছিল না, তবু মুড়ি নিয়ে খেলাম আর চাটাও খেয়েছি। দাদুকেও মুড়ি খেতে বলছিল, দাদু খায়নি কারণ বাড়ি থেকে খেয়ে বেরিয়েছে সন্ধ্যাবেলা। যাই হোক, এদিকে বাবা একটু পরে বললে যে মুড়ি খাবে, তো মাও সেখান থেকে খেয়েছে শেষের দিকে কিছুটা। তারপর আর কি, মা এখানে মুড়ি খাচ্ছে আর বাবা গাড়িটা সরিয়ে দিল, কারণ ধান বস্তাগুলো আছে সামনের দিকটায় থাকবে বলে। মা এদিকে লুচি ভেজে নিয়ে চলে এসছে, আজকের আলু তরকারি করেছে, ঠাকুরকে দিয়ে এলো। এদিকে সময় মতো আমি ওষুধটাও খেয়ে নিলাম। মন মেজাজ এখন অনেকটাই ভালো বলা চলে। যাকে, তো মার ফোন থেকে বাবাকে একটু ফোন করে কথা বললো আর ওখানে একটা ইঁদুর দৌড়াচ্ছিল। বাবা এদিকে ঘর ফিরে সেই তক্তাগুলো কিছু তুলছিল, কারণ এখনও তো পুরো তোলা হয়নি। আমি এই যে 2 জোড়া জুতো দেখছি, যেগুলো আমার নিজেরই। এদিকে বাবা এখনও খেতে আসেনি, মা খেতে বসে পড়েছে, আমিও খেয়ে নিলাম। বাবা শেষে একা খেয়েছে। যাই হোক, আমি কিছু সময় দাঁড়িয়েছিলাম, তারপর 4-5টা একটু ছবি তুলছি। জল খেয়ে এবার ঘুমোতে যেতে হবে। তো বাবাকে বোরলিন লাগিয়ে দিলাম হাতে পায়ে আর ফুলগুলো ছবি তুলছি। একটু পরে কারেন্ট চলে গেছে, তো লাইট জ্বেলে বসেছিলাম, পাখা হাওয়া খাচ্ছি। একটু পরে কারেন্ট এসেছে। যাই হোক, চলো।
ঘুমিয়ে যাই, আজকের মতো টাটা।